লোনাপানির মাছ বাগদা চিংড়ি চাষে সফলতা পেয়েছিল দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের মানুষ। বহির্বিশ্বের বাজার খুব অল্প দিনেই দখল করে নেয় এ অঞ্চলের সুস্বাদু বাগদা চিংড়ি। চাষিরা লাভবান হওয়ার পাশাপাশি সরকারও আয় করেছিল বিদেশি মুদ্রা, যে কারণে সাদা সোনা নামে খ্যাতিও পেয়েছে বাগদা চিংড়ি। তবে বাগদা চিংড়ির পর এবার ইউরোপের বাজার দখল করেছে নরম খোলসের কাঁকড়া চাষ। নরম খোলসের কাঁকড়া চাষে পাল্টে গেছে উপকূলীয় অঞ্চল, দক্ষিণ পশ্চিম অঞ্চলের কয়েক হাজার বনজীবীদের জীবনযাত্রা। জীবনের নিরাপত্তার পাশাপাশি নরম খোলসের কাঁকড়া চাষে পেয়েছেন আর্থিক সচ্ছলতা। 2014 সালে বাণিজ্যিকভাবে উপকূলীয় এলাকায় নরম খোলসের কাঁকড়া চাষ শুরু হয়। এটি বিদেশের মাটিতে বেশ জনপ্রিয় খাবার। তবে এ সময় চাষিদের প্রশিক্ষণ না থাকায় বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। প্রশিক্ষণের পর ব্যাপক লাভের মুখ দেখছেন নরম খোলসের কাঁকড়া চাষিরা। নরম খোলসের কাঁকড়া চাষ করতে হলে শক্ত খোলসের কাঁকড়া ধরে প্রথমে দুটি কান সহ 6টি নলি অর্থাৎ হাত পা কেটে লোনাপানির প্লাস্টিকের বক্সে রাখা হয়। দেয়া হয় খাবার। বক্সে রাখার 3 ঘন্টার মধ্যে কাঁকড়াটি তার শক্ত খোলস পরিবর্তন করে নতুন খোলস নেয়। সে সময় কাঁকড়াটি একেবারে নরম থাকে। 3 ঘন্টার মধ্যে ওই কাঁকড়া তুলতে না পারলে কাঁকড়াটি পুনরায় শক্ত খোলসে পরিণত হবে। সে কারণে প্রতি 3 ঘন্টা পর পর একজন চাষিকে প্রতিটি বক্স চেক দিতে হয়। শক্ত কাঁকড়া 250 থেকে 350 টাকা কেজি দরে কিনতে হয়। শক্ত থেকে নরম খোলসে পরিণত করার পর 800 থেকে 1000 টাকা কেজি দরে বিক্রি হয়, যা একজন চাষিকে অল্প দিনেই কোটিপতি বানিয়ে দিতে পারে। এদিকে মৎস্য অধিদপ্তর বলছে, নরম খোলসের কাঁকড়া যেমন একদিকে উপকূলীয় অঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তন করে দিতে পারছে, পাশাপাশি বিদেশি মুদ্রা অর্জনেও সহায়ক ভূমিকা রাখবে। সেক্ষেত্রে প্রয়োজনীয় প্রশিক্ষণ দিতে সবসময় প্রস্তুত রয়েছে মৎস্য অধিদপ্তর।